ভাইরা আমার, এই যে শবে বরাত আসছে, ভাগ্যে ভালো কিছু লেখা হয় শবে বরাতে, এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে। ঠিক না বেঠিক? আরবি কিতাব দেখান যে ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছে। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। শবে বরাত যেটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, এই রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই। তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায়। বা রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে, প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান এক নম্বরে ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে। আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আন ইউবসাতাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সেই জন্য আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে। আত্মীয়দের তো সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নাত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন, এক প্লেটে খাবেন, বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে থাকে এটা আল্লাহর পছন্দ লাগে। আর কেউ যদি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে অপরাধের জন্য ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চায়, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর এত পছন্দ হয়, আল্লাহ খুশি হয়, তারে গুনাহ খাতা মাফ করে আল্লাহর রহমতের কোলে তুলে নেয়। আনুষ্ঠানিক মসজিদে যে ইবাদত না, এরকম আনুষ্ঠানিক ইবাদত এগুলি বেদাত। শবে বরাতে নাই, শবে কদরে সেটার ব্যাপারে দলিল আছে, করতে পারেন। শবে বরাতে এরকম নাই, তো এই নিসফে শাবান, লাইলাতুম মিন নিসফে শাবান, এ ব্যাপারে হাদিস আছে। আহলে হাদিসের কেউ কেউ বিশ্বাস করে
কেউ কেউ ডাইরেক্ট অস্বীকার করে। যারা ডাইরেক্ট অস্বীকার করে তারা জাহিল, তারা মূর্খ, তারা আসলে এক পার্সিয়ালিটি মনোভাবাপন্ন। সুতরাং নিসফুস শাবানের কথা হাদিসে আছে বলেই হাদিসের কিতাবে অধ্যায় আছে, না থাকলে অধ্যায় থাকতো না। তবে প্রচলিত শবে বরাত, প্রচলিত রুটি রুজি, হালুয়া, বিরিয়ানি, এগুলি, তারপরে লাইটিং করা, তারপরে রাত জেগে জেগে শুধু কবর জিয়ারত করা, এই কাজগুলি বেদাতি কাজ। একটা হাদিস বা আরো একটা হাদিসে কেউ কেউ জোগাড় করেছেন, বাকি এছাড়া প্রায় 15-20টা বা 10-20টা এরকম লিস্ট যে হাদিসের জোগাড় করা হয় এই সবে বরাত সম্পর্কে, এগুলো সবগুলো দঈফ, কোনোটা মওদু। দঈফ মানে খুবই দুর্বল, আর মওদু মানে বানানো হাদিস। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন। সবাইকে আল্লাহ মাফ করে দেন, তবে শিরককারী আর বিবাদ বিসম্বাদ সৃষ্টিকারী লোককে আল্লাহ মাফ করেন না। এই হাদিসটা ব্যাপারে বলা হয়েছে, ইবনে হাব্বান বলেছেন হাদিসটি সহিহ, কিন্তু মেজরিটি মুহাদ্দিসিন যারা হাদিসের পারদর্শী এক্সপার্ট তারা বলেছেন এই হাদিসটি দঈফ। আর একাধজন নাসিরুদ্দিন আলবানী সহ কেউ কেউ বলেছেন হাদিসটি হাসান। তো সেই হাদিস যদি নেন তাহলে এই হাদিসে কিছু ইবাদত করা যায়, ফজিলতের অধ্যায়ে যদি খুব সহি নাও হয় তাও আমল করা যায়। কিন্তু আমলটা কিভাবে করতে হবে? মসজিদে জমায়েত হয়ে সবাই মিলে এলাকার মসজিদে জমায়েত হবে, সারা রাত ইবাদত করবে, এইরকম কোনো হাদিস, কোনো দুর্বল হাদিসেও নাই। যে এই যে রাকাত, এত রাকাত পড়তে হবে আর এই সূরা পড়তে হবে, এইটা কোনো হাদিসে পাওয়া যায় নাই। তাহলে আপনি ফ্রি আছেন, আপনার কয় রাকাত পড়তে মনে চায়, কেউ আপনাকে নিষেধ করতে পারবে? যত রাকাত মনে চায় পড়েন। এই রাতে আর কি ফজিলত বলা হয়েছে? এই রাতে রিজিক বন্টন হয়। এই কথাটা পুরো কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ কথা, অন্যায় কথা। কারণ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি। এখন কোরআন কি শবে বরাতের রাতে নাজিল হয়েছে? কোন রাতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর। সেই খবর কোন সূরায় আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে সূরা দোকানের ওই পবিত্র রাতটা আর লাইলাতুল কদরের রাতটা এক রাত না 2 রাত। তো যারা গায়ের জোরে বলেন, কে বলছে কোরআন শরীফে সবে কদর সবে বরাত নাই? এই তো সূরা দোকানে আছে। এটা কি টিকে? কোরআনের বিরুদ্ধে কথা হয়ে যায়। এরকম কথা যারা বলবেন তাদের চিন্তা করতে হবে কিনা। এরপরে ওই সূরা দোকানেই আল্লাহ তাআলা বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে সমস্ত কিছুর ফয়সালা করে দেওয়া হয়, মানে তাকদীরের ফয়সালা হয় 1 বছরে। এবং হাদিস শরীফে তার বয়ান এসেছে, লাইলাতুল কদরে আগামী 1 বছরের রিজিক বন্টন করা হয়। এখন এইটা চলে গেছে আমাদের দেশে কোন রাত্রে? সবে বরাতে চলে গেছে। এখন আসেন, যদি আপনি দঈফ হাদিসকে কেউ আমল করে, ফজিলতের অধ্যায়ে দঈফ হাদিসে ফজিলত মনে করে আমল করা জায়েজ আছে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন। তো কাজে সেই হিসাবে আজকে রাতে ইবাদত করা জায়েজ আছে, আমরা ইবাদত করবো যে যদ্দূর পারি। কোনটি পড়লাম, নামাজ পড়লাম, দোয়া করলাম, ইস্তিগফার করলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু যেভাবে আমরা মসজিদে জমায়েত হওয়ার রেওয়াজ দেখছি, এইভাবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় জমায়েত করেছিলেন? ওনার ইন্তিকালের পরে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান ওনারা জমায়েত করেছিলেন। যারা ইতিহাস পড়েন, সিরাত পড়েন, বাইর করেন দেখি। শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে? আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহু ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি, শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদতের চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয়। এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট
আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি, তাটা বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায়? কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে বদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা, ওটা শাবান মাসে ঘটেই না, এটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে শবে বরাতকে কেন্দ্র করে। শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। শবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেন, সাহাবীরা করেননি, তাবেঈনরা করেননি। এটা প্রায় 500 বছর পরে তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছে সেটা কি? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত বলা না জায়েজ না, কিন্তু নিসফে শাবানের রাত বলা, মধ্য শাবানের রাত বলাটা সুন্নত। সুন্নতের বাইরে যেটা, এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে। যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য শাবানের রাত, এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না, কিন্তু যখনই আমি বলবো শবে বরাত, তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয়, এটা ভাগ্য রজনী। এই যে ধারণা দিচ্ছে এটাও ঠিক না। শবে বরাত গুনাহ মাপের রজনী। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন, ভাগ্য লেখেন, এটা কোনো হাদিস নেই, কোনো কোরআন নেই। এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস। তফসিরে দু একটা কথা বলা হয়েছে, কোনো তফসির কারো সমর্থন করেননি। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা না জায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোনো কোনো তাবেঈ এই রাত্রে ইবাদত করেছে। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবে। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে। এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিত সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে
মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরু লেখা হয়েছে, মাকরু তাহরিমি লেখা হয়েছে। তো এটা নিয়ে আমাদের দেশে বাড়াবাড়িও আছে, আবার ছাড়াছাড়িও আছে। একদল এটাকে খুবই বেশি প্রমোট করে, এই হালুয়া রুটি বিতরণ, আতশবাজি ফুটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নাই, এটা বেদাত, এই ব্যাপারে বক্তব্য দিয়ে দেয়। আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে অল্প 1 মিনিট আমি বলি যে ইসলামের কোন কোন রাত গুরুত্বপূর্ণ। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত। যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে 27শে রমজানটাকে পালন করা হয় রাষ্ট্রীয় ভাবে, কিন্তু এটা নিশ্চিত না যে 27শে রমজান লাইলাতুল কদর হচ্ছে। এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ। এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার দিবাগত রাত। সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে। 4 নম্বরে 2 ঈদের 2 রাত গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলেন তো? শবে বরাত। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা। আবাদত করার তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, আবাদত করতে হবে। লাইলাতুল নিসফু মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, পুরোপুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহাদিহিল লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জান। এ রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, 2 হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, তাহলে ঘুরে ফিরে কথা এক। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। এই রাতের কোনো গুরুত্ব নেই, এই কথাটাও যেমনি ঠিক না। আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এই রাতের ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা হয়, যেন বেশি বেশি আলু রুটি খাবেন, সারা বছর ভালো ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সহিহ হাদিসের আলোকে যে 2টা হাদিস বললাম, শুধু এতটুকুই আছে, এতে করে ফুটে ওঠে যে এই রাতে আল্লাহ ক্ষমা করেন। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাঝ শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, বান্দাদেরকে ক্ষমা করেন। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, আলাদাভাবে জেগে থাকার দরকার নাই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলেও এই রাতের কথাটা স্পেশাল ভাবে আরো একটা টেক্সটে পাওয়া যায়। এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকে। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম, ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায়। বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে না। এই শাবান মাসে যে বেদাতগুলি মানুষরা করে আর অনেকে করবে, সেগুলি থেকে সতর্ক সাবধান করছি সংক্ষেপে। এই শাবান মাসের 15 তারিখের একটা নাম আছে আমাদের দেশ, সবে সব মানে রাত, সব কথাটি ফার্সি, মানে লাইলাতুল বারাত, মুক্তির রাত। এই যে মুক্তির রাত, এই নামটা পেলেন কোথায়? কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কিয়ামত পর্যন্ত যারা এই শবে বারাত করি, যেসব হুজুরেরা, তাদেরকে বলবেন কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে। এই একটা হাদিসে এই লাইলাতুল বারাত, শবে বারাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে। তাহলে এই নামটাই হচ্ছে ভুল। এই নামটা হচ্ছে লাইলাতুল কাদার। কোরআন আছে না নেই? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। ওই রকম দেখিয়ে দেন যে হাদিসে আছে লাইলাতুল বারাতে, হ্যাঁ শবে বারাত। তাহলে বোঝা গেল যে শবে বারাত নামটা রাখাই হচ্ছে এক বিদআত। তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে নিসফে শাবান। এর নাম কি? শাবানের অর্ধরাত। জি হ্যাঁ, সুতরাং এই নাম শবে বারাতের বেদাতির নামটি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবে। শাবান মাসের 15 তারিখ বাংলাদেশে জোরে সোরে একটা ইবাদত পালন হয়, নাম কি? শবে বরাত। শবে বরাত এটা কি আরবি না পার্সি না বাংলা? পার্সি। এটারা আরবি করেন,
আরবি ভাষায় দুনিয়ার এমন কোনো ডিকশনারি নাই আসমানের নিচে জমিনের উপরে যেই ডিকশনারিতে বরাত শব্দটা আরবিতে লেখা আছে। কত বড় জাহালত সমাজে বিস্তার করতেছে, মানে এবার আমরা চিন্তা করে দেখতে পারি। মসজিদে যে জিজ্ঞেস করুন হুজুর নিয়ত কল লাইলাতুল বরাত, বরাত তো আরবি না, তা লাইলাতুল আরবি বানালেন, বরাতের আরবি বানান। অর্থাৎ মূল কথা হলো এটা মাল শেখাতা মানুষ বানাইছে, তাহলে এটার আরবি নাই। এখন আরবি করলে কি হবে? বরাতের আরবি হলো কদর, কদর মানে তাকদীর, ভাগ্য, বরাত মানে ভাগ্য। তাহলে সরাসরি সবে বরাত এটারে আরবি করেন, আরবি হবে লাইলাতুল কদর। এখন যদি এটা সরাসরি আরবি করে দেন তাহলে আরেকটা রাত তো বানানো যাবে না। লাইলাতুল কদর তো রমজানে, শাবান মাসে কেমনে হয়? এই জন্য এটারে পেশায় বিভিন্ন দিক থেকে বানাইতে যাই। একবার বানায় লাইলাতুল বরাত, আরেকবার বানাইছে লাইলাতুল বারাআহ। আচ্ছা, লাইলাতুল বারাআহ এই নামে একটা শব্দ, এই নামে একটা বাক্য, কোন সহি, কোন দঈফ, কোন জাল, কোন ধরনের হাদিসে অথবা হাদিস দরকার নাই, একটা আরবি কিতাব দেখান যে আরবি কিতাবে লেখা আছে লাইলাতুল বারাআহ। তাহলে ওই সূত্র মনে রাখবেন, যেই জিনিসের আরবি নাই বুঝতে হবে ওই জিনিস মক্কা মদিনা থেকে আসে নাই, ওই জিনিস ইরানের তৈরি, শিয়াদের তৈরি। তাহলে এটা কে বানাইছে? সবে বরাত হলো ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকি। আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে তার সৃষ্টিকুলের দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকি, সবাইকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা লিল মুশরিকিন, কিন্তু যে শিরিক করে তাকে ক্ষমা করেন না, ও মুসাহিন, যে মানুষকে ঘৃণা করে তাকেও ক্ষমা করেন না। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা, এই কাজটা যে করে তার ক্ষমা নাই। আর আল্লাহর অধিকার তাওহীদ যে নষ্ট করে, শিরিকে লিপ্ত হয়, তার ক্ষমা নেই। তাহলে শবে বরাত আসার আগে আমাদের দুইটা কাজ করা উচিত। একটা হলো শিরিক থেকে মুক্তি নেয়া, আর একটা কি কোনো মানুষকে যাতে আমি ঘৃণা না করি। তাইলে শবে বরাত হলো বিশ্ব মানবতার প্রতি উদার হওয়া, মানবপ্রেমিক হওয়া, এই দাওয়াত দেয়। আর তাওহীদবাদী হওয়া, এটার দাওয়াত দেয়। এই দুটা ঠিক থাকলে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা প্রতি রাত তাহাজ্জুদ পড়েন, রাত্রে কম বেশ নফল পড়েন, মাগরিব পড়েন, এসা পড়েন, পড়বেন। সে রাত্রে মন চাচ্ছে আপনি নফল ইবাদত করবেন, বন্দেগী করবেন, পার্সোনাল আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই।